हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे जे सकल कृष्ण भक्तरा 28 सेप्टेम्बर शनिवार এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই এই আচার মেনে পুজো করেছেন। আর এই আচার মেনে অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশীর ব্রতের পালন করবেন। অবশ্যই জানবেন যে কোন সময় অর্থাৎ সঠিক সময় কি রয়েছে ব্রতের পালন। অবশ্যই আপনাদের 29 সেপ্টেম্বর 2024 কোন সময় মানে কটা থেকে কটা পর্যন্ত পালনের সময় রয়েছে অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে জানবেন এবং কিভাবে এই ইন্দিরা একাদশীর পালন করবেন সেটিও আপনাদের সাথে তুলে ধরা হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ইন্দিরা একাদশীর পালনের সঠিক সময় ভিডিওতে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই বছর ইন্দিরা একাদশী উপবাস আপনারা ব্রতটি পালন করেছেন 28 সেপ্টেম্বর শনিবার। ইন্দিরা একাদশীর দিন ভগবান ইন্দ্রের পুজো করা হয়। এই দিনে একাদশীর উপবাস করা হয়। ইন্দিরা একাদশী পালন করলে মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট পাপ দূর হয়। যে ব্যক্তি একাদশী উপবাস করতে ইচ্ছুক তার উচিত দশমীর দিন থেকে যখন কেউ আচার অনুষ্ঠান পালন করে ইন্দিরা একাদশী উপবাস করে তখন যে ফল পাওয়া যায় তা রাজ সূর্য যজ্ঞের সমতুল্য। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ইন্দিরা একাদশী উপবাসের মহিমা স্পষ্ট করে বলেছেন। ভগবদ্গীতায় একটি শ্লোক অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে যুধিষ্ঠির, আশ্বিন মাসের একাদশীর ইন্দিরা একাদশী নামে পরিচিত যে ভক্ত সঠিক নিয়মে এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেন এবং সঠিক নিয়মে এই ইন্দিরা একাদশীর ব্রতের পালন করেন এই একাদশী পাপ নাশ করার কথা। অবশ্যই এই ইন্দিরা একাদশী একটি পাপ নাশ করা হয়, অর্থাৎ এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে আপনার সকল পাপ নষ্ট হয়ে যাবে। এটি একজন পূর্বপুরুষদের মুক্ত দেয়। শুধু একাদশীর গল্প শুনলেই বাজপেয় যজ্ঞের সমতুল্য ফল পাওয়া যায়, পাপ বিনষ্ট হয় এবং শুভ ফল পাওয়া যায়। তাই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই আপনারা শুভ কাজ করতে হবে, সম্পূর্ণ ভক্তি সহকারে ভগবানকে ভাবতে হবে। এই উপবাস সমস্ত পাপের অবসান ঘটায় এবং জীবনের সমস্ত আনন্দ প্রদান করে। একজন ব্যক্তি রাজ সুখ ধন্য লাভ করতে পারেন এই ইন্দিরা একাদশীর ব্রত পালনের ফলে। কিন্তু আপনাকে অবশ্যই ব্রত যদি আপনারা সঠিক নিয়মে ব্রত পালন করেন তাহলে অবশ্যই আপনারা রাজ সুখে ধন্য হবেন। অনেক ভক্ত মনে করেন যে ইন্দিরা একাদশী ব্রতের উপবাস পালন করলে আমার ব্রত সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু এই কথাটি একদম ভুল। একাদশী ব্রত পালন করলে আপনাকে একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে অবশ্যই পালন করতে হবে। এই সময়ে আপনারা যদি ভুল সময়ে পালন করেন তাহলে একাদশী উপবাসের কোনো ফলাফল পাবেন না। তাই অবশ্যই সঠিক নিয়মে আপনারা পালন করুন। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করতে হবে। একাদশীর এই পালনের সময় আপনারা অবশ্যই পালন করবেন। পালনের সময় এই সামান্যটুকু ভুল করলে আপনার একটি কঠিন ব্রত, যে কঠিন ব্রতটি হচ্ছে এই একাদশী ব্রত হচ্ছে সব থেকে কঠিন ব্রত। আর এই কঠিন ব্রত আপনারা ব্রতটি পালন করে থাকলে অবশ্যই যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনার একাদশী না করার সমান হয়ে যাবে। তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশী সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করেছিলেন। এই একাদশীর গুরুত্ব একটি হচ্ছে পিতৃপক্ষ। এই একাদশীর দিনে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর শালিগ্রামের পুজো করেছেন এবং অবশ্যই পালনের দিনেও আপনারা সেটি করবেন। উপবাস পালনকারী ভক্ত স্বর্গ লাভ করে এবং ব্যক্তির জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। একাদশী উপবাস পালনকারী ব্যক্তি তার পিতা বা তাদের জীবদ্দশায় করা যে কোনো পাপ থেকে সহজে মুক্ত পেতে সাহায্য করেন এই ইন্দিরা একাদশী ব্রতটি। অবশ্যই যদি আপনার পিতা নিজ কর্মের যদি নরকে অধিবাস হয় তাহলে এই ইন্দিরা একাদশী ব্রত পালনের ফলে আপনার পিতা বা কোনো গুরুজন সেই নরক থেকে উদ্ধারের জন্য এই ইন্দিরা একাদশী খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা ইন্দিরা একাদশী ব্রত পালনের ফলে আপনার পূর্বপুরুষদের আত্মা মোক্ষ লাভ হয়, এর ফলে বিষ্ণুর চরণে অধিবাস হয়। যে সকল ভক্তরা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই তাদের পিতামাতা বা তাদের গুরুজন অবশ্যই বৈকুণ্ঠ ধামে বসবাস হবে তাদের।
কিন্তু অবশ্যই এই সমস্ত কিছু একবারে নিমেষেই ভুল হয়ে যেতে পারে যদি আপনারা সঠিক নিয়মে পালন না করেন। তো অবশ্যই পালনের নিয়মটি আপনারা জানবেন। তো অবশ্যই জানুন প্রথমে পালনের সঠিক সময় কি রয়েছে এই ইন্দিরা একাদশীর। অবশ্যই আপনারা ইন্দিরা একাদশী উপবাসের পালনের দিন যেভাবে আপনারা পুজো অর্চনা করেছিলেন সেইভাবে আপনাদের ইন্দিরা একাদশীর পালনের দিনও পুজো করতে হবে। প্রথমে অবশ্যই জানুন ইন্দিরা একাদশীর পালনের সঠিক সময় কি। যে সকল ভক্তরা রয়েছেন অবশ্যই কলকাতা থেকে দেখছেন বা পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্য থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন এই ইন্দিরা একাদশীর পালনের সঠিক সময়। আপনাদের 29শে সেপ্টেম্বর রবিবার এই সময় আপনাদের পালন করতে হবে সকাল 5:27 থেকে 9:27 মধ্যে। আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের এই সময় পালন করতে হবে এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন যে সকল ভক্তরা তারা অবশ্যই জানবেন কোন সময় পালন করবেন। 29শে সেপ্টেম্বর সকাল অর্থাৎ রবিবার সকাল 5:50 থেকে 9:48 মধ্যে আপনাদেরকে বাংলাদেশের সমস্ত ভক্তরা এই শুভ সময়ে পালন করতে হবে। এই সময়ে যদি এইভাবে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে, অর্থাৎ ব্রত অবশ্যই সম্পূর্ণ হতে চলেছে। অবশ্যই জানবেন এই একাদশী ব্রতের কিভাবে পালন করবেন, কোন মন্ত্রটি জপ করে আপনারা পালন করতে হবে। একাদশী তিথির পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পালনের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময় অর্থাৎ আপনাদের সাথে যে সময় আলোচনা করলাম সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। ভগবানকে ভোগ নিবেদন করার পর একাদশীর পালন মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করে প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে উপবাস সমাপ্ত করতে হবে। অবশ্যই আপনারা এই পঞ্চরবি শস্য যেটি ভগবানকে নিবেদন তার মধ্যে সবথেকে ভগবানের প্রিয় ভোগ হচ্ছে অবশ্যই ক্ষীর আপনারা তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। আর অবশ্যই আপনারা এই প্রসাদ হিসেবে হলুদ মিষ্টি বা হলুদ ফল অবশ্যই ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন অর্থাৎ পালনের দিন আপনাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। অবশ্যই ইন্দিরা একাদশীর পালনের সঠিক মন্ত্র, যেই মন্ত্র পাঠ না করলে আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণ হবে না। অবশ্যই 3 বার পাঠ করবেন একাদশীর পালন মন্ত্রটি। পালন মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আরেকবার আপনাদের সাথে পাঠ করছি, শ্রবণ করুন। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত অর্থাৎ আমি ইন্দিরা একাদশীর ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এইভাবে আপনারা ব্রতের পালন করবেন। অবশ্যই ব্রতের পালনের দিন আপনাদেরকে ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করতে হবে। আপনারা যদি ব্রতের পালনের দিন এই মাহাত্ম্য কথাটি শ্রবণ করতে পারেন তাহলে অবশ্যই পূর্ণ লাভ হবে আপনার। তো অবশ্যই শ্রবণ করুন ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। মহাভারত পৌরাণিক শাস্ত্রে ইন্দিরা একাদশীর কাহিনী উল্লেখ আছে। মহাভারত অনুসারে একবার ধর্মরাজ যুধিষ্ঠির মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর আদর্শ নাম কি হওয়া উচিত, এই দিনে উপবাসের সুবিধা কি, এই দিনের পিছনের গল্প কি নিয়ে প্রশ্ন করেছিলেন। ধর্মরাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সব স্পষ্ট করতে চেয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজকে ইন্দিরা একাদশীর কাহিনী ও গুরুত্ব সম্পর্কে বলেছিলেন। একদা মহিষ্মিত নামে একটি প্রাচীন নগর ছিলেন। এই শহরটি রাজকীয় রাজা ইন্দ্রসেন দ্বারা শাসিত হয়েছিলেন। ইন্দ্রসেন অত্যন্ত ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি তার প্রজাদের যত্ন নিতেন। তার এক ছেলে ও এক মেয়েও ছিল। সমগ্র পরিবার সুখ ও ধন সম্পদ ইত্যাদিতে সমৃদ্ধ ছিল। ইন্দ্রসেনও ছিল ভগবান বিষ্ণুর প্রবল ভক্ত। একবার রাজা যখন তার সমাবেশ সভাপতিত্ব করেছিলেন তখন নারদজি তাকে দেখতে আসেন। রাজা তাকে সমাবেশ স্থান দেন এবং তাকে সম্মানের সাথে ব্যবহার করেন।
রাজা তখন তার সফরের উদ্দেশ্যে জানতে চান। নারদ মুনি রাজাকে বললেন যে আপনার রাজত্ব এবং আপনার কাজ সবই দক্ষতার সাথে সম্পন্ন হচ্ছে। ভগবান বিষ্ণুর প্রতি তোমার ভক্তি অতুলনীয়। এই কথা শুনে রাজা নারদকে প্রণাম করেন এবং তার আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ জানান, যার কারণে তার রাজ্য কোনো অপ্রীতিকর ঘটনা থেকে মুক্ত হয়েছে। রাজন আরও ব্যাখ্যা করেছেন যে তিনি সর্বদা ধর্মীয় কাজের একটি অংশ এবং যজ্ঞের আচারগুলো নিয়মিতভাবে তার রাজ্য সম্পাদিত হয়। নারদ তখন রাজার কাছে একটি ঘটনা বর্ণনা করেন। নারদ যমলোকে গিয়েছিলেন এবং সেখানে তিনি রাজনের পিতার সাথে দেখা করেছিলেন। একাদশীর উপবাসের সঠিকভাবে পালন না করায় রাজনের পিতা যমলোকে গিয়েছিলেন। তাই বাবা নারদের অনুরোধ করলেন রাজনকে একটা বার্তা দেওয়ার জন্য। নারদ বললেন পূর্বজন্মে কোনো ভুল কারণে রাজার পিতা যমদেবের কাছে যমরাজের কাছে ধরা পড়েন। রাজন যদি তার পিতাকে যমরাজ থেকে মুক্ত করতে এবং তার পিতার জন্য স্বর্গ স্থান পেতে চায়, তবে রাজনকে তার পিতার পক্ষ থেকে কৃষ্ণপক্ষের আসন্ন আশ্বিন মাসের ইন্দ্রা একাদশীর উপবাস পালন করতে হবে। নারদের মুখে থেকে পিতার কথা শুনে রাজা ইন্দ্রসেন পিতার মুক্তির জন্য উপবাস করতে অপেক্ষা করতে পারলেন না। রাজা নারদকে উপবাসের পদ্ধতি ব্যাখ্যা করতে অনুরোধ করেন। মহর্ষি নারদ তারপর একাদশী ব্রতের জন্য অনুসরণীয় আচারগুলো ব্যাখ্যা করেন। নারদ উল্লেখ করেছেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দিন থেকে একাদশী উপবাস পালন করা উচিত। দশমী থেকে পূর্ণ ভক্তি সহকারে প্রার্থনা শুরু করা উচিত। দশমী রাত থেকে সকল প্রকার ভোগ এবং তামসিক খাবার থেকে দূরে থাকতে হবে এবং ভগবানের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। অবশ্যই আপনারা একাদশীতে একটি পবিত্র নদী বা হ্রদে স্নান করা উচিত এবং বাড়িতে স্নান করা উচিত। ভক্তি সহকারে পূর্বপুরুষদের পুজো করতে হবে। একাদশী উপবাস পালন করতে হবে। উপবাস রাখার সময় সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। নারদ রাজার কাছ থেকে উপবাসের পদ্ধতি বুঝে ইন্দিরা একাদশী পালনের সংকল্প করেন এবং পরের দিন সঠিক নিয়মে পালন করেন। এর ফলে রাজা ইন্দ্রসেন শান্তিপূর্ণভাবে তার রাজ্য পরিচালনা করেন এবং তার পিতা অবশেষে বৈকুণ্ঠ লোকে গমন করেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা এই সঠিক সময়ে পালন করুন এই ইন্দিরা একাদশী, যেটি আপনাদের সাথে তুলে ধরা হলো 29শে সেপ্টেম্বর রবিবার। অবশ্যই এই সময়ে আপনারা পালন করবেন। এই মন্ত্রটি জপ করে অবশ্যই পালন করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।